নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি ডিম আর বেবি পেঁয়াজের দারুণ একটা রেসিপি। এর আগেও পেঁয়াজ দিয়ে অনেক রেসিপি নিশ্চয়ই আপনারা খেয়েছেন, তবে আজকের রেসিপি অনেকটা স্পেশাল, অনেকটা টেস্টি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সব থেকে প্রথমে আমি কিছুটা বেবি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এটাকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নেব। আস্তে আস্তেই রাখতে হবে, এটাকে পিস করব না, টুকরো করব না, কিচ্ছু করব না, এইভাবেই থাকবে। আর এরপর নিয়ে নিলাম 5টা সিদ্ধ ডিম, খোসা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এরপর কিছুটা মশলা করে নেব। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়েছি, 2 ইঞ্চি আদার টুকরো দিয়েছি, 1 চামচ জিরা, আর 1 চামচ ধনিয়া, শুকনো ধনিয়া দিয়েছি। আর এখানে এর সাথে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। আপনারা আপনাদের হিসাবে যতটা পছন্দ করেন ততটা ঝাল দিতে পারেন। আর এরপর এখানে বড় একটা সাইজের টমেটো অ্যাড করে দিচ্ছি। প্রথমে হাফ দিলাম, তারপরে আর হাফটা দিয়ে দিলাম। এখানে কিন্তু দুটো না, একটাই বড় সাইজের টমেটো আমি অ্যাড করেছি। আর সব কিছুকে একসাথে দিয়েই আমি মিক্সারে একদম পেস্ট তৈরি করে নিয়েছি। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এরপর সোজা চলে যাচ্ছে রান্না প্রসেসে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি। প্রথমে আমি এই তেলে ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব, হালকা লালচে লালচে ভাব আসা পর্যন্ত এগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তার আগে এখানে সামান্য একটু লবণ আর হলদি দিয়ে দেবো। এটা দিলে কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো এটাকে এইভাবে আমি কিছু সময়ের জন্য ভাজা করে নেব। যখন ডিমের গাটা একটু পোড়া পোড়া ভাব আসবে, মানে পুড়ে যাবে না, একটু লালচে লালচে ভাব চলে আসবে, ভাজা ভাজা মোটামুটি ভাজা ভাজা দেখা যাবে, তখন আমরা ডিমটাকে তুলে নেব। তো ডিম এখানে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে ডিমগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। যে তেলটা বেঁচে আছে এই তেলে আর একটু তেল মিক্স করে দিলাম। পরিমাণ মতো তেল দিতে হবে, যতটা আপনারা পছন্দ করেন। এরপরে একটু জিরা ফোড়ন দিলাম, আর বেবি পেঁয়াজগুলোকে এখানে দিয়ে কষিয়ে নেব। বেবি পেঁয়াজকে প্রথমে দিয়ে একটু 1 থেকে 1.5 মিনিটের জন্য এইভাবে ভেজে নেব। আর আপনারা চাইলে এখানে একটু লবণ অ্যাড করতে পারেন। লবণ দিলে আপনারা নিশ্চয়ই জানেন পেঁয়াজ অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়। তো আমি এখানে হাফ চামচ মতো লবণ অ্যাড করেছি। আর এখন একটু সময়ের জন্য ভাজা করে নিয়ে 2-3 মিনিট মতো ভাজা করেছি। আর এটা অনেকটাই সফট হয়ে এসছে। এখানেই আমি মশলাটাকে অ্যাড করে দিলাম, যে মশলাটা আমরা আগের থেকে রেডি করে রেখেছিলাম। মশলাটাকে দিয়ে এখন আমরা এটাকে কষিয়ে নেব। বেশ কিছু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার সময় জালটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। হাই জাল দিলে মশলাটা আমাদের পুড়ে যেতে পারে। এই জন্য আমরা এখানে জালটাকে লো কিংবা মিডিয়াম রেখে এটাকে কষিয়ে নেব। এই সময়টায় আমি পরিমাণ হিসেবে হলদি পাউডার, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। যেহেতু প্রথমেও আমরা একটু লবণ দিয়েছি, সেই হিসেবে লবণটাকে অ্যাড করতে হবে। আর এরপর আবার পালা এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর একটানা নাড়াচাড়া করতে থাকবেন যেন পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু সবজির টেস্টটাই পুরোটা খারাপ হয়ে যায়। এই জন্য খেয়াল রাখতে হবে, সবসময় নাড়তে চাড়তে থাকতে হবে। এখন দেখুন অনেক সময় ধরে ভাজতে ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে ভাজা করছি। অনেকটা কিন্তু এটা শুকিয়ে এসছে, আর খুন্তিতে বোঝা যাচ্ছে তেলটা এটা ছেড়ে দিয়েছে। আর সুন্দর একটা আরোমা চলে আসছে নাকে, এত সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে। আর এই সময়টায় যখন কষানো কমপ্লিট, আমি ডিমটাকে অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে। পরিমাণ হিসেবে এখানে জল অ্যাড করতে হবে। আপনারা যেভাবে গ্রেভির একটা থিকনেস লাগবে আপনাদের, সেই হিসাবে আপনারা এখানে অ্যাড করে দেবেন। জলটাকে আমি দিয়ে দিলাম। আমি একটু হালকা গ্রেভি রাখবো, আপনারা চাইলে একদম শুকনো শুকনোভাবেও এটাকে তৈরি করে নিতে পারে। আর এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা দিলে আমাদের পেঁয়াজ একদম মোমের মতো গলে যাবে, এই জন্য আমি ঢাকনাটা দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে তুলে একটু নাড়াচাড়া করে দেব। মাঝে একটু দেখে নিয়ে খুবই দরকার, নাহলে নিচের থেকে সবজিটা লেগে যেতে পারে। আর যখন জলটা অ্যাড করবেন তখন কিন্তু জালটাকে হাই ফ্লেমে রেখে দেবে। আর ব্যাস একটু নাড়াচাড়া করে আর একবারের জন্য আমি ঢেকে দিচ্ছি। আর 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ঢেকে দিলে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আজকে ডিমের দো পেঁয়াজা। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এখন আর দুটো জিনিস এখানে অ্যাড করব, আর আমাদের সবজিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তো এখানে আমি অ্যাড করছি হাফ চামচ গরম মশলা,
এটা আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম। আর এরপর ভরপুর ধনিয়া পাতা দিলে একটা আলাদাই একটা ফ্লেভার চলে আসে। আর সবজির কি আর বলবো, মানে অতুলনীয় স্বাদ, অতুলনীয় অ্যারোমা, দেখতে সুন্দর লাগে, মানে সব কিছুর রাজা বললে চলে। শীতকালের দিন কিন্তু ভরপুরভাবে ধনিয়া পাতা পাওয়া যায়, আপনারা দিতে একদমই কঞ্জুসি করবে না। ব্যাস, এটা আমাদের কমপ্লিট। এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। অল্প পরিমাণ তেলে এতটা টেস্টি একটা রান্না, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা এর আগে পেঁয়াজ দিয়ে যতটাই রেসিপি খেয়ে থাকেন না কেন, সব রেসিপিকে কিন্তু এই রেসিপিটা হার মানাতে বাধ্য, এতটাই টেস্টি। আমি বলছি সেই জন্য না, আপনারা একবার ট্রাই করবেন, কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।